সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের ক্লাস 9। আর আজকের ক্লাসে আমরা ফেসবুকের যে লগইন পেজ এটাকে ক্লোন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ক্লোন বলতে একেবারে হুবহু সেম টু সেম হতে হবে বিষয়টা কিন্তু এমন নয়, জাস্ট দেখতে সিমিলার লাগবে, এটাই কিন্তু আসলে মুখ্য বিষয়। এই যে লগইন পেজটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি আমার নিজের মতোই ডিজাইন করেছি। এখানে বলবো ফন্ট ওয়েট কত, কি ফন্ট ব্যবহার করা হয়েছে, ফন্টের একেবারে হুবহু কালারটা কি, মার্জিন কত, প্যাডিং কত, একেবারে হুবহু করতে হবে, ক্লোন করতে হবে, সেটা কিন্তু আসলে মুখ্য বিষয় নয়। যাই হোক, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আসলে এই ডিজাইনটাই কিন্তু আজকের ক্লাস। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব ভিএস কোডে। আর ভিডিও শুরু করার পূর্বে একটি কথা বলবো, যদি নয়েজ শুনতে পারেন আশেপাশে, অবশ্যই নয়েজ ইগনোর করবেন এবং জাস্ট ভিডিওতে ফোকাস দিবেন। তাহলে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ভিএস কোডে। আচ্ছা, ভিএস কোডের যে সিএসএস ফাইলটা দেখতে পাচ্ছেন, আমি পপিন্স যে ফন্ট সেটাই ব্যবহার করেছি। সেই সাথে বলবো HTML এর যে ফাইলটা একেবারেই ফাঁকা, সিএসএস এর লিংকটা কিন্তু হেড ট্যাগের মধ্যে বলা আছে, টাইটেলটা বলা আছে। যেহেতু এখানে কোনো আইকন ব্যবহার করব না, সুতরাং আইকনের কোনো লিংক কিন্তু এখানে নেই। আর আমরা স্ট্রাকচার করার ক্ষেত্রে এখানে কিন্তু মেইন একটি সেকশন থাকবে। হ্যাঁ, এটা তো আসলে আপনারা বুঝতে পারছেন আশা করি, যে মেইন সেকশন তো থাকবেই। এটা পুরাটাই তো বডি, তাই না? বডির মধ্যে মেইন একটি সেকশন থাকবে। মেইন সেকশনের মধ্যে দুইটা সেকশন, একটা লেফট একটা রাইট। লেফট সেকশনের মধ্যে কি থাকবে? একটি ইমেজ থাকবে, আরো একটি কন্টেন্ট থাকবে, তাই না? আর রাইট সেকশনের মধ্যেই কিন্তু মূল কাজ। রাইট সেকশনের মধ্যে আমরা সাইন আপ একটি কন্টেইনার নিব, মানে সেকশন নিব। এই সাইন আপ সেকশনের মধ্যে প্রথম সেকশন থাকবে ফ্রম সেকশন, এই এতটুকু ফ্রম সেকশন। ইনপুট থাকবে, দুইটা ইনপুট নিয়ে একটি সাবমিট বাটন থাকবে। দ্বিতীয় আরো একটি সেকশন থাকবে, এটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ডের জন্য দ্বিতীয় সেকশন। আর তৃতীয় আরো একটি সেকশন থাকবে, এই যে লাইনটা, এটার জন্য আরো একটি সেকশন নিব, 3 নাম্বার। ফোর্থ আরো একটি সেকশন নিব, এটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটার জন্য আরো একটি সেকশন নিয়ে বলবো যে এই যে সাইন আপ সেকশন, এটা আসলে এটার কাজ শেষ। আচ্ছা, ফেসবুক পেজে কিন্তু মানে লগইন পেজে কিন্তু আরো কিছু ইনফরমেশন কিন্তু বাড়তি থাকে। যেমন বলবো কিছু ইনফরমেশন এখানে কিন্তু ফুটার হিসেবে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে কিছু ইনফরমেশন থাকে, বা কিছু লিংক থাকে, তাই না? কিছু লিংক থাকে। তো এই লিংকের যে সেকশনটা যদি এখন বলা হয়, এই লিংকের সেকশনটা হোমওয়ার্ক যদি এমনটাই যদি আসলে বলি, তাহলে এই সেকশনটা কিভাবে করবেন? তাহলে এই যে মেইন কন্টেইনারটা, আমরা এই পুরাটাই তো একটা কন্টেইনার নিয়েছি, একটা সেকশন নিয়েছি, তাই না? এই সেকশনটা যেখানে শেষ, তার নিচ থেকে আরো একটি সেকশন আপনারা ক্রিয়েট করবেন। এভাবে যদি বলা হয় আরো 2-3টা সেকশন থাকবে, ক্রিয়েট করতে হবে, তাহলে এইভাবে যতগুলো সেকশন আপনারা ক্রিয়েট করতে চান, একটা শেষ হবে, দেন আরো একটি সেকশন আপনারা এইভাবে স্টাইল করবেন, স্ট্রাকচার করবেন। এভাবেই কিন্তু আসলে এই পুরো ডিজাইনটা, বা এইভাবেই কিন্তু আসলে পুরো ওয়েবসাইটটাই কিন্তু আমাদের ডিজাইন হবে, তাই না? একেবারে সিম্পল। তো আজকের আমাদের মূল ক্লাসটাই কিন্তু আসলে এতটুকু। এরপরে যখন আমরা বড় প্রজেক্ট গুলো করব, পোর্টফোলিও ওয়েবসাইট থেকে শুরু করে আমরা ই-কমার্স সাইট গুলো আমরা ক্লোন করব, ডিজাইন করব, তো আস্তে আস্তে কিন্তু আসলে আমরা এই যে সিরিজ, এই সিরিজে কিন্তু আসলে দেখতে পারবো, শিখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, স্ট্রাকচার করার প্রথমত আমরা বডিতে কি করব? মেইন যে সেকশন, মেইন কন্টেইনার নামে একটি ক্লাস নেব মেইন সেকশন হিসাবে। ওকে, এই মেইন কন্টেইনারের মধ্যে আমরা দুইটা সেকশন নিব, লেফট কন্টেইনার এবং রাইট কন্টেইনার। আচ্ছা, লেফট কন্টেইনারের মধ্যে কিন্তু আমাদের দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে ইমেজ থাকবে, আর এটা কিন্তু টেক্সট কন্টেন্ট থাকবে, তাই না? তো এখন এর জন্য কিন্তু আরো একটি কন্টেইনার কিন্তু এখানে আমরা ক্রিয়েট করব, যে কোনো একটা নাম দিতে পারি। ওকে, আমি ক্লাস নেমটা নিজের সুবিধা মতোই নিয়েছি। এখন আমরা ইমেজের জন্য যে কন্টেইনার, সেটা আসলে ক্রিয়েট করব। এর মধ্যে আমাদের মূল ইমেজটা থাকবে। এখন আমাদের টেক্সট যে কন্টেইনার, এই কন্টেইনারকে স্ট্রাকচার করব। আচ্ছা, আমাদের কিন্তু বলবো লেফট যে সেকশন, এই লেফট কন্টেইনারের যে এই সেকশনটা, এই সেকশনের কাজ শেষ। এখন আমরা রাইট সেকশনের মূল কাজটা করব। ওকে, এখন আমরা রাইট সেকশনের মধ্যে মূল যে সাইন আপ সেকশন, এই সেকশনটাকে ধরে ধরে একটার পর একটা আমরা কাজ করব। প্রথমতই আমরা একটি সেকশন নিতে পারি, সেটা হচ্ছে প্যারেন্ট কন্টেইনার, মানে মূল কন্টেইনার। ওকে, এর মধ্যে আমাদের ফ্রম সেকশন। এখন আমরা আমাদের মূল যে ফ্রম সেকশন, এই সেকশনকে ক্রিয়েট করব। আচ্ছা, ফ্রম সেকশনের মধ্যে কিন্তু প্রথমতই কিন্তু ইনপুট মেইলের যে সেকশনটা, ইমেইলের জন্য এই সেকশনকে, এরপর পাসওয়ার্ডের জন্য সেকশনকে, এবং এরপর সাবমিট সেকশনকে ক্রিয়েট করব। আচ্ছা, এই পেজে আমাদের দুইটা বাটন যেহেতু থাকবে, সুতরাং এই বাটনকে আমরা প্রথমত বাটন 1 আরো একটি ক্লাস কিন্তু দিতে পারি।
জি, আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখানে ইনপুট মেল নিয়েছি, ইনপুট পাসওয়ার্ড নিয়েছি এবং সাবমিটের জন্য একটি বাটন নিয়েছি, তাই না? এখন ফর্ম সেকশনের কাজ শেষ। ফর্ম সেকশনটা যেখানে শেষ ঠিক সেখানে কিন্তু দ্বিতীয় যে ফরগেট পাসওয়ার্ডের জন্য যে সেকশনটা, এই সেকশনটি কিন্তু এখানে ধরবো। ওকে, জি, ফরগেট পাসওয়ার্ডের যে সেকশনটা এটার নিচেই কিন্তু আমাদের তৃতীয় যে সেকশনটা মানে লাইনের জন্য এই সেকশনকে ক্রিয়েট করব। এখন আমাদের চতুর্থ যে সেকশনটা, এই সেকশনটাকে রেডি করব। এই সেকশনটার মধ্যে কিন্তু বাটন 2 যেহেতু, সুতরাং বাটনকে আরো একটি ক্লাস দিয়ে বাটন 2 নামে আরো একটি ক্লাস দিয়ে দিব। ওকে, জি, আমাদের কিন্তু HTML এর কাজ শেষ। এখন আমাদের সাইটটা আসলে যেমনটি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারেই হযবরল অবস্থা। এখন আমরা স্টাইল করব, CSS এ চলে যাব। আচ্ছা, প্রথমত আমরা এই যে ফেসবুকের যে লোগোটা, তাই না, এই লোগোর হাইট উইডথ কমিয়ে দিব, কেননা এটার হাইট উইডথ কিন্তু অনেক বেশি। সুতরাং স্টাইল করলে কিন্তু আসলে একটু বেমানান লাগে, মানে একটা হযবরল অবস্থা, একটা লেভেলে আনতে হবে, তাই না? তাহলে এই ইমেজটা কোথায় আছে, এটাকে আমরা ধরে এটার উইডথটা আসলে কমিয়ে দিব। লেফট যে সেকশনটা, এই সেকশনের মধ্যে কিন্তু আসলে ইমেজটা রয়েছে, তাই না? এই যে ফেসবুক ইমেজ, হ্যাঁ, FB ইমেজ, এটার মধ্যে আমাদের ইমেজ রয়েছে। জি, এখন আমরা বডিকে ধরবো। বডির যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, হাইট উইডথ দিয়ে দিব। হাইট থাকবে 100 ভিউ হাইট, উইডথ 100 ভিউ উইডথ, সেই সাথে ডিসপ্লে ফিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মানে সবগুলো আইটেম কিন্তু সেন্টারে চলে আসবে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু একটি কালার দিয়ে দিব। দেখতে থাকুন। আচ্ছা, এখন আমরা মেইন কন্টেইনার, সেই মেইন কন্টেইনারকে ধরে কিন্তু এটার হাইট উইডথ বলে দিব। আচ্ছা, আমাদের যে লেফট কন্টেইনার, তাই না, এই লেফট কন্টেইনারের হাইট আমরা চাচ্ছি 100% থাকবে এবং এটার উইডথ থাকবে 50%, মানে এটার উইডথ থাকবে এখান থেকে 50%, যেহেতু রাইটের উইডথ থাকতে হবে 50%। তো এখন আমরা লেফট যে কন্টেইনার, এই কন্টেইনারকে ধরব। জি, এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট ইন ব্যবহার করেছি এজন্যই, যাতে এই যে সেকশনটা, এই সেকশনটা যেন বলবো রাইট সেকশনের কাছাকাছি যেন থাকে, এই জন্যই। ওকে, এখন আমরা ডিসপ্লে ফিক্সের সাথে প্যাডিং দিয়ে দিতে পারি রাইট থেকে 50 পিক্সেল। এখন এই যে পুরো সেকশনটা, তাই না, এই সেকশনটার উইডথ তো অবশ্যই অনেক বেশি, তাই না? পুরো সেকশনটা, এই পুরো সেকশন কোনটা, এই যে বড় করে যে সেকশনটা দিয়েছি, FB ইমেজ, ইমেজ কন্টেইনার, এই যে সেকশনটাকে ধরবো এবং এর হাইট উইডথ বলে এটার বলবো যে ডিসপ্লে ফ্লিক্স দিয়ে, ফ্লিক্স ডাইরেকশন কলাম বলে দিয়ে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলে দিয়ে ফন্ট সাইজটা বাড়িয়ে দিব। দেখতে থাকুন। জি, দেখতেই পাচ্ছেন এখানে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ব্যবহার করেছি, এটা এক্স অক্ষ বরাবর কিন্তু সেন্টারে চলে এসেছে। আচ্ছা, এখন আমাদের লেফট যে সেকশন, এটার কাজ শেষ। এখন আমাদের মূল কাজ মানে রাইট সেকশনের কাজ। ওকে, আমরা রাইট সেকশনকে ধরবো। লেফট সেকশনের মতোই কিন্তু রাইট সেকশনের হাইট থাকবে 100%, উইডথ থাকবে 50%। জি, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন যে এটার যে একটা ক্লাস দিয়েছিলাম প্যারেন্ট কন্টেইনার, মানে পুরো যে কন্টেইনারটা, তাই না, এটার নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব হোয়াইটের মতো, সেই সাথে বক্স শ্যাডো দিয়ে দিব, হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিয়ে দিব, অ্যালাইন আইটেম সেন্টার, ডিসপ্লে ফ্লিক্স, ফ্লিক্স ডাইরেকশন বলে দিব, হাইট উইডথ দিয়ে দিব 400 পিক্সেল করে। দেখতে থাকুন। এটার একটু হোয়াইট যে কালারটা, হ্যাঁ, বর্ডার থাকবে এবং হোয়াইট কালারের সাথে বক্স শ্যাডো থাকবে, তাই না, এই সেকশনটা প্যারেন্ট কন্টেইনার। দেখতে থাকুন। জি, এখন যে আমাদের ফ্রম সেকশন, এই ফ্রম সেকশনের কাজ। এখন আমরা ফ্রম সেকশনকে ধরবো, এটার উইডথ বলে দিব, প্যাডিং দিয়ে দিব। এখন আমরা এই ফ্রম এর মধ্যে, মানে ফ্রম সেকশনের মধ্যেই তো ফর্ম, তাই না, এই ফর্মের মধ্যে ইনপুট মেইল, ইনপুট পাসওয়ার্ড এবং বাটন তিনটাকে একসাথে ধরে এটার মার্জিন দিয়ে দিব টপ থেকে 10 পিক্সেল, হাইট দিয়ে দিব, উইডথ দিয়ে দিব এবং বর্ডার দিয়ে দিব। দেখতে থাকুন। জি, আশা করি বুঝতে পারছেন আমরা আসলে এই যে ইনপুট মেইল, ইনপুট পাসওয়ার্ড, বাটন, হ্যাঁ, সবগুলোকে একসাথে ধরেই কিন্তু এটার হাইট উইডথ বলে দিলাম, সবগুলো অ্যাপ্লাই হয়ে গেল। এখন ইনপুট যে সেকশনটা, তাই না, এখন আমাদের ইনপুট সেকশনের হাইট বলে দিব কত, হাইট 100%, তার মানে প্যারেন্ট যেহেতু 100% 50 পিক্সেল, সুতরাং সে 50 পিক্সেল
প্যারেন্ট অনুযায়ী কিন্তু আসলে পেয়ে যাবে। উইথ যদি বলে দিই 100%, তার মানে প্যারেন্ট যেহেতু বলবো এটার উইথ যত আছে ততই কিন্তু আসলে প্যারেন্ট অনুযায়ী সে 100% জায়গা দখল করে নিবে। এখানে বলবো বর্ডার আছে, বর্ডার নান করে দিব। আউটলাইন, এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, আউটলাইন এসব কিন্তু নান করে দিব, সেই সাথে ফন্ট সাইজ বাড়িয়ে দিব। দেখতে থাকুন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই যে বাটন, তাই না, প্রথম যে বাটন 1, এই বাটন 1 কে ধরবো এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, এটার নির্দিষ্ট ফন্ট যে সাইজটা এটা বাড়িয়ে দিব। দেখতে থাকুন। আচ্ছা, এখন আমরা এই যে বাটন, এই বাটনকে হোভার করলে কি চাচ্ছি যে বর্ডার থাকবে 1 পিক্সেল সলিড একটি বর্ডার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, নিজস্ব ফন্টের যে কালার সেই একটা কালার থাকবে, কার্সর পয়েন্টার থাকবে। এই যে বিষয়টা আমি আসলে মডিফাইড করতে চাচ্ছি। জি, তাহলে এখন আমরা বাটনের যে ইফেক্ট সেটাকে রেডি করব। ওকে, জি, এখন যে দ্বিতীয় যে সেকশনটা ফরগেট পাসওয়ার্ড, তাই না, এই সেকশনটা বলবো টপ থেকে একটু মার্জিন দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে এবং অ্যাঙ্কার ট্যাগের নিজস্ব একটি কালার থাকবে, হোভার করলে আন্ডারলাইন আসবে, তাই না। তো এই ফরগেট পাসওয়ার্ডের যে সেকশনটা এটাকে ধরবো। এখন আমরা তৃতীয় যে সেকশনটা লাইন সেকশন, এই লাইন সেকশনের ক্লাসটিকে ধরবো। পজিশন থাকবে রিলেটিভ, হাইট থাকবে 1 পিক্সেল, উইডথ থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, মার্জিন দিয়ে দিব। দেখতে থাকুন। আচ্ছা, এখন আমাদের যে ফোর্থ যে সেকশনটা, মানে 4 নাম্বার যে সেকশনটা, এই সেকশনের বাটন 2 ক্লাসটিকে ধরবো এবং এটার উইথ কমিয়ে দিব। যেহেতু এটা 100% উইথ রয়েছে, মানে লগইনের মতোই, মানে এই বাটনের মতোই, সুতরাং আমরা তো এটার বলবো যে ফেসবুকের এই যে নিচের বাটনটা, এটা উইথ কিন্তু অবশ্যই ছোট, সুতরাং আমরা 200 পিক্সেল করে দিব, ফন্ট সাইজটা 1 rem একটু বাড়িয়ে দিব। দেখতে থাকুন। ব্যাকগ্রাউন্ড কালারটা এটার আলাদা একটি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেকেন্ডারি কালার, আমি রুটে আসলে এটা নিয়েছি, আর ফন্টের কালার থাকবে হোয়াইট। দেখতে থাকুন। সেই সাথে কার্সর পয়েন্টার, বর্ডার নাম। এখন আমরা এই বাটনটির হোভারের যে ইফেক্টটা, সেই হোভার ইফেক্টটা দিব। জি, সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ। আর পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ। সেই সাথে এই ভিডিও থেকে কোনো না কোনো ভাবে যদি উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট। তো এই পর্যন্তই ভিডিও। সকলেই ভালো থাকবেন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।